কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিরা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিরা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিরা সাপার পিছে কাঁদে কুড়ে সাপার পিছে কাঁদে কুড়ে সাথে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিনা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিনা সাপার পিছে কাঁদে কুড়ে সাপার পিছে কাঁদে কুড়ে সাথে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিনা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিনা মসজিদে আলাপ হয়ে গেল মুয়াজ্জিন হাঁকলো অমুকের মা ইন্তেকাল করেছে অমুকের বাপ ইন্তেকাল করেছে একটা বার স্মরণ করেন মৃত্যুর কিন্তু কোনো গ্যারেন্টি নেই আজ আমি এখানে গজল বলছি আজকে আমার ড্রাইভারটা আসেনি আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছি ভালো করে বুঝবেন এখান থেকে বাড়ি পর্যন্ত যাবো তার কোনো গ্যারেন্টি আছে রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে ভালো করে বুঝবেন আমার কথা আজকের গজল শুনছেন কালকের ওয়াজ শুনবেন তার কোনো গ্যারেন্টি নেই রাত্রে আপনার মৃত্যু হয়ে যেতে পারে একবার যদি মৃত্যু হয়ে যায় আপনার নাম এলান হবে আপনার খাটিয়া ধরে সবাই কবরস্থানে যাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে কবরে শোয়ানো হবে বাঁশগুলো চাপা দেওয়া হবে চাটাই দেওয়া হবে তারপর মাটিগুলো দেওয়া হবে আস্তে আস্তে আলোকময় কবরটা পুরো অন্ধকার হয়ে যাবে সবাই চলে যাবে কেউ আপনার সঙ্গে থাকবে না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন মসজিদে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পারা হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিনা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিনা সাপার পিছে কাঁদে কুড়ে সাথে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিনা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবিনা মুনকারনাকির ফেরেশতারা চলে এলো এই সিরাজুল ভাই বলছিল দুটো এক্সট্রা আসবে তাই তো খবরে দুটো এক্সট্রা আসবে তো আমল হিসাবে আসবে আমল হিসাবে যদি আপনার আমল ভালো থাকে তাহলে ফেরেশতাদের আল্লাহ পাক পাঠাবে না আর যদি আপনার আমলে ঘাটতি থাকে ওই বলতে না বলে এই আব্বা ফেরেশতার চোখ তো ভুল হয়ে যাবে সিরাজুল ভাই ওই কথাই তুলেছিল বেশ ভালো লাগছিল দেখেন কবরে যখন মুনকারনাকির ফেরেশতারা নেমে এলো ওঠো সারা জীবন অনেক আয়েশ আরাম করেছো তুমি খুব ভালো মানুষ ছিলে দুনিয়ায় কত মানুষ তোমাকে বলতো আহা লোকটা কত ভালো কত সমাজ সেবা করতো আহা সন্তানদের ভবিষ্যৎ করে দিল চারতলা বিল্ডিং বালাখানা বানালো কত গরিবের সাহায্য করতো তা গরিবের সাহায্য করেছে তোমার সাহায্য এখন কে করবে গরিবের সাহায্য করতে গেলে জীবনে তুমি মসজিদ মুখ হলে না জীবনে মসজিদে গেলে না নামাজ পড়লে না রোজা রাখলে না এবার ওঠো বলো তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ঈমান আমল থাকলে বলতে পারবো ঈমান আমল যদি না থাকে হায় আফসোস আমি কিছু জানি না তোমরা সামনে আসবে না তোমরা দূরে সরে যাও তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে আমার ভয় হয় তোমরা সামনে আসবে না দূরে সরে যাও কথাই বলে মুনকারনাকির ফেরেশতাদের এই সহজ তিনটে প্রশ্ন আর মুনকারনাকির ফেরেশতাদের চেহারা দেখে মরা গায়ের লোম পর্যন্ত
খাড়া হয়ে যাবে, এত কঠিন হবে সেই ফারিস্তাদের চেহারা এবং কবরের তিনটি কঠিন প্রশ্ন। তাই সেদিক থেকে তৈরি হয়ে যাও, যখন তখন তোমার মৃত্যু এসে যেতে পারে, তখন আর কোনো পরিত্রাণ পাবে না, তোমাকে ঘাড় ধরে নিয়ে চলে যাবে। যদি ঈমান আমল ঠিক থাকে তাহলে কবর ভালো ব্যবহার করবে, ঈমান আমল ঘাটতি থাকলে তোমার কপালে দুঃখ আছে, কানার খোঁড়া মনে রেখে দিও। তাই কবি লিখছে, মনে করনে গির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে যখন তোমায় সাবার, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব, কি হবে দেখো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, সাপ বিছে খাবে কুড়ে, সাথে রয়ে খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। গজলটি সময় থাকলে একটু ভালো করে শোনানো যেত, তো যেহেতু